একাদশীর দিন কি সহবাস করা যাবে? কারণ সেই দিন তো পবিত্র দিন। সেই দিন যদি আমরা মিলন করি স্ত্রী পুরুষ, তাহলে 10 মাস পর একটি ভালো সন্তান উৎপন্ন হবে। সত্যি কি তাই হবে? কি হবে তাহলে শুনুন। বন্ধুরা, একাদশীর দিন ভুলেও সহবাস করা যাবে না, কোন রকম কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। সেই দিন যদি গর্ভধারণের জন্য মিলন করা হয়, তাহলে যে সন্তান উৎপন্ন হবে সেটি একটি আসরিক সন্তান উৎপন্ন হবে। কারণ মনুস্মৃতিতে পরিষ্কারভাবে মানা করা হয়েছে যে এই একাদশী তিথিতে এবং ত্রয়োদশী তিথিতে মিলন করা যাবে না। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে মনুস্মৃতির অধ্যায় 3 এবং শ্লোক 45 থেকে 50 পর্যন্ত। অর্থ কি, মনু আদি মহর্ষিগণ ঋতুদানের সময় এইভাবে নির্ধারণ করিয়াছে। এবার দেখুন, ঋতুদান সম্বন্ধে যেরূপ প্রথম 4 রাত্রি নিন্দিত অর্থাৎ নিষিদ্ধ, সেইরূপ একাদশ এবং ত্রয়োদশ রাত্রিও নিন্দিত এবং নিষিদ্ধ। 4 রাত্রির যে নিষিদ্ধর কথা বলা হয়েছে, সেটা মেয়েদের যে মাসিক চক্র চলে, রজস্বলা অবস্থায় থাকে, সেই 4 রাত্রির কথা বলা হচ্ছে এবং তার সাথে একাদশ তিথির কথা বলা হচ্ছে এবং ত্রয়োদশ তিথিরও কথা বলা হচ্ছে যে সেখানে কোনো রকম কোনো সম্বন্ধ করা যাবে না, সেটা সম্পূর্ণরূপে বন্ধ। এবার কোন কোন দিন সহবাস করা যাবে এবং কিভাবে একটি পুত্র সন্তান বা কন্যা সন্তান উৎপন্ন হবে, সেখানে ভগবান মনু বলছেন যে পুত্রকামী ব্যক্তি ষষ্ঠ, অষ্টম, দশম, দ্বাদশ, চতুর্দশ, ষোড়শ এই 6 রাত্রি ঋতুদানের উৎকৃষ্ট বলিয়া জানিবে। পরন্তু উল্লিখিত রাত্রিগুলি উত্তরোত্তর অর্থাৎ 6 অপেক্ষা 8 অপেক্ষা 10 অপেক্ষা 12 ইত্যাদি ক্রমে শ্রেষ্ঠ। অর্থাৎ বলছে যে নারীদের যে রজস্বলা অবস্থা থাকে, যে 4 দিন, তার একদিন গ্যাপ দিয়ে তার পরের দিনকে মানে 6 নম্বর দিনটি, যে জোর সংখ্যাগুলি আছে 6 এবং 8 এবং 10 এবং 12 নম্বর দিনগুলি, 14 নম্বর দিন এবং 16 নম্বর দিনগুলিতে সহবাস যদি করা হয়, তাহলে সে পুত্রকামী হয়, অর্থাৎ পুত্র সন্তান লাভ হয়। 90% এটাই প্রমাণিত হয়েছে সনাতন ধর্মের, তারা সুফলও পেয়েছে। এবার কন্যা সন্তান লাভ করবার জন্য কোন কোন দিন মিলন করতে হবে? কন্যা লাভ করিতে ইচ্ছুক ব্যক্তি পঞ্চম, সপ্তম, নবম ও পঞ্চদশ, এখানে দেখুন একাদশ এবং ত্রয়োদশ তিথি বাদ দিয়ে ফেলেছে। অর্থাৎ মেয়েদের যে 4 দিন রজস্বলা অবস্থা থাকে, তার পরে যে পঞ্চম দিন আছে সেই দিন এবং সপ্তম দিন, এখানে দেখুন বিয়োগ দিনগুলো আছে, সপ্তম দিন, নবম দিন এবং পঞ্চদশ দিন, অর্থাৎ 15 দিনের মাথায় এই 4 রাত্রি উৎকৃষ্ট বলিয়া জানিবে। তো এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে একাদশী তিথিতে কোনো রকম কোনো সহবাস করা যাবে না। আপনি একাদশী তিথিতে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন যে ভগবান আমার জন্য একটি পুত্র সন্তান হয়, ভগবান যেন আমার একটি কন্যা সন্তান হয়, এইভাবে আপনি প্রার্থনা করতে পারবেন। তো এটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।